দ্রুত অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে বলে জানালেন সিসি। নতুন গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক কমিটি। ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যাটারি চালিত রিকশা চালু সহ 12 দফা দাবিতে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত। আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোটের প্রতি মানুষকে আগ্রহী করে ভোট কেন্দ্রে আনবে জানিয়ে নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, কিছু সংস্কার প্রক্রিয়া শেষ করে দ্রুত অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে। রোববার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত পুলক রাজের প্রতিবেদনে। আপনারা চ্যালেঞ্জ বলছেন, তো আমি এটাকে অপরচুনিটি হিসেবে নিচ্ছি যে একটা জীবনের শেষ বয়সে এসে একটা আমি অপরচুনিটি পেয়েছি to do something for the nation. জাতির প্রত্যাশা পূরণে সর্বশক্তি দিয়ে কাজ করবেন উল্লেখ করে নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, অতীতে একতরফা ও গায়ের জোরে নির্বাচন করে দেশটির 12টা বাজানো হয়েছে। একতরফা ও গায়ের জোরে নির্বাচন দেখতে চান না বলে জানান তিনি। রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা, এবং সেটা করার জন্য যা যা দরকার তা করবো আমরা। এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। ওই একতরফা করে তো বুঝতে পারতেছেন, তাই দেশের কি 12টাতে বাজে গেছে আপনি বুঝতেছেন। এই একতরফার জন্যই তো গায়ের জোরে ইলেকশন করতে গেলে যা হওয়ার তা তো হয়েছেই। আমরা কোনো গায়ের জোরে ইলেকশন দেখতে চাই না, কোনো একতরফা ইলেকশন আমরা দেখতে চাই না। এর আগে রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লঞ্চে শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় তিনি জানান, কিছু সংস্কার প্রক্রিয়া শেষ করে দ্রুত অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে। ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু এসেনশিয়াল সংস্কার তো লাগবে। ফর এক্সাম্পল একদম ধরেন, এখন নানা রকম কথা হচ্ছে, কেউ বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কেউ বলে যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, আগের সিস্টেমে ইলেকশন। এটা যদি আপনার কনস্টিটিউশনে যদি এটা যদি ফয়সালা না হয়, আমরা ইলেকশনটা করবো কীভাবে? এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে। দেশবাসী এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়েই এই জাতিকে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস দেন তিনি। আপনাদের সবার সহযোগিতা নিয়েই কিন্তু আমাকে করতে হবে। আমরা একা পারবো না, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দেব। নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লঞ্চে প্রধান নির্বাচন কমিশন ও 4 জন কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। নতুন গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে জুলাই বিপ্লবের উপর ভিত্তি করে গঠিত সংগঠন জাতীয় নাগরিক কমিটি। কারণ হিসেবে তারা বলছে, অন্তর্বর্তী সরকার নতুন যে নির্বাচন কমিশন গঠন করেছে সেটা বিগত আওয়ামী লীগ সরকারের আইনে করা। রবিবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন। ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে আদালত থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে তা সত্য, যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলায় যে কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য জেলায় জেলায় কমিটি গঠন করা হবে। ব্যাটারি চালিত অটোরিকশা চালু সহ 12 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছেন অটোরিকশা চালকরা। এতে প্রেস ক্লাবের সামনে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। অটোরিকশা চালকদের গণঅবস্থান কর্মসূচি থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার বেলা 11টায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে বৈঠকে বসবেন রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এর আগে রোববার সকাল থেকে মোহাম্মদপুর বেড়িভাত সড়ক, 3 রাস্তার মোড়, যাত্রাবাড়ি মোড় ও কামরাঙ্গী চরের শত শত রিকশা চালক অবস্থান নেন। এতে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে
অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েছেন। ঢাকা মহানগর এলাকার সব সড়কের ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে গত 19 নভেম্বর নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এদিকে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। রোববার ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি জানিয়েছেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আবেদনের প্রস্তুতি চলছে। গাজীপুরের জয়দেবপুর থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 32 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। রোববার শুনানি শেষে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিশেষ ট্রাইব্যুনাল 3 এর বিচারক মোহাম্মদ বাহুদ্দিন কাজী এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, 2015 সালের জানুয়ারিতে জেলার সদর উপজেলায় খাসপাড়া এলাকায় একটি পার্কিং করা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ 18 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। পরে ওই বছরের আগস্টে তারেক রহমান সাবেক মেয়র MA মান্নানের ছেলে মঞ্জুরুল করিমকে অভিযুক্ত চার্জশিট দাখিল দেয় পুলিশ। এরপর মামলার চার্জশিটটি গ্রহণ করে। আজ দীর্ঘ শুনানি শেষে আসামিদের ওই মামলা থেকে অব্যাহতি দেন আদালত। এবার আন্তর্জাতিক সংবাদ। কারাবন্দী অবস্থায় বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। পরিস্থিতি বেগতিক দেখে রাজধানীর ইসলামাবাদে 144 ধারা জারি করা হয়েছে, কিন্তু ইমরানের ডাকে 144 ধারা উপেক্ষা করেই রোববার ইসলামাবাদ অভিমুখে লং মার্চে যাচ্ছেন পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, রোববার বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেস্কোর পাকিস্তান সফরের কথা রয়েছে। একই দিনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছেন পিটিআই। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, বিশৃঙ্খলা এড়াতে দেশে কোনো ধরনের বিক্ষোভ কিংবা অবস্থান ধর্মঘটের অনুমতি দেওয়া হবে না। এরই মধ্যে ইসলামাবাদে 2 মাসের জন্য 5 বা তারও বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ, অর্থাৎ 144 ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে কিছু এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এবার খেলাধুলার সংবাদ। IPL ফ্রাঞ্চাইজিগুলো এবার ব্যাটার বোলারের চেয়ে যেন অধিনায়কের দিকেই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। অধিনায়ক ভালো হলে দলও ভালো করবে, এমন একটা ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে। গত IPL বিজয়ী শ্রেয়াস আয়ারের নাম যখন নিলামে উঠল, তখন তাকে পেতে ঝাঁপিয়ে পড়েছিল বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি। শেষ পর্যন্ত তাকে 26.75 কোটি রুপিতে জয় করে নিতে পেরেছিল পাঞ্জাব কিংস। এবার ভারতের আরেক স্থানীয় ক্রিকেটারকে নিয়ে নিলাম হলো তুমুল লড়াই। তিনিও অধিনায়কত্ব করার যোগ্যতা সম্পন্ন। গত আসরে ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। লখনৌ সুপার জায়ান্টস গত আসরের নেতৃত্বের দুর্বলতায় ভুগেছিল, যে কারণে এবার তারা ঋষভ পান্থকে পেতে কোমর বেঁধে নেমেছিল মেগা নিলামে, যার ফলে দেখা গেল শ্রেয়াস আয়ারের রেকর্ড ভাঙার কয়েক মিনিট পরেই IPL এর নিলাম ইতিহাস সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটার হয়ে গেলেন ঋষভ পান্থ। লখনৌ সুপার জায়ান্টস পান্থকে কিনে নিল 27 কোটি রুপিতে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। দ্রুত, অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে বলে জানালেন সিসি। নতুন গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক কমিটি। ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যাটারি চালিত রিকশা চালু সহ 12 দফা দাবিতে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত। আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।